বুঝতেই পারবে। বানানকালে বয়স্কে বিদায় গাওয়া তার বিদায়, বানানকালে বিদায় বিদায় কাজ বিদায়। চলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল হজ আয়াত 39। উযিরা লিল্লাযীনা কুতিলু বিআন্নাহুম যুলিমু। অনুমতি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে যুদ্ধ করার এই কারণে যে তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তারা নিপীড়িত হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে। বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অথচ বাস্তবতা এই যে আল্লাহ ইচ্ছা করলে তিনি সাহায্য করতে পারেন তাদের, সে ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ পরিপূর্ণ সক্ষম যে তিনি সাহায্য করবেন তাদেরকে। তার মানে আল্লাহ নিজেই তাদেরকে সাহায্য করতে পারতেন, কিন্তু তাদেরকে দিয়ে যুদ্ধ করানো হচ্ছে। এই যুদ্ধের পারমিশন তাদেরকে দেওয়া হচ্ছে। এবং লক্ষ্য করার মতো বিষয় হলো এই, যে পর্যন্ত না কোনো বিশ্বাসী মানুষকে স্বয়ং সৃষ্টিকর্তা পারমিশন দেবেন, সেই পর্যন্ত কোনো একটা প্রাণীর গায়ে হাত দেওয়াও কোনো অধিকার কোনো বিশ্বাসীর নাই। তাহলে হোলি আর্টিজান সৃষ্টি করে কারা? তাই না? হোলি আর্টিজান সৃষ্টি করে কারা? কারা এরা? এরা কি বিশ্বাসী আদৌ? তাই না? কারা এই শিক্ষা শেখে এবং কাদেরকে এই কথা বললে তারা মানে যে বৈধর্মী মারতে পারলেই তোমার স্বভাব হবে, জান্নাতে চলে যাবে। নিরীহ কতগুলো মানুষকে মেরে, তাই না, কলঙ্কিত, নিজেরা জাহান্নামী হয়ে গেছে। এবার আসো, ব্যাখ্যা করছেন আল্লাহ, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক। কাদেরকে আমি অনুমতি দিয়েছি যুদ্ধ করার? যাদেরকে বের করে দেওয়া হয়েছিল তাদের ঘর বাড়ি থেকে বেগাইরে হক, অন্যায়ভাবে। ইল্লান ইয়াকুলু, দোষ তাদের শুধু এতটুকুই ছিল যে তারা বলে রাব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ। এই অপরাধ তাদের। ভাবো তাহলে এখন কোরআনের ছত্রে ছত্রে সূরায় সূরায় এই কাহিনী তো রিপিট হচ্ছে। তাহলে তোমাকেও তো সেই মানসিকতা রাখতে হবে, যদি কোরআন দিয়ে আমি আমার নিজেকে গড়ে তুলি, কোরআন নিয়ে যদি আমি আমার নিজেকে দাঁড় করাই, তাহলে এই মোকাবেলা অনিবার্য। অনিবার্য। তো এখন সেই যুদ্ধ, এটা অবাক ব্যাপার হলো এই, সেই যুদ্ধের দায়িত্ব তোমার নয়। তুমি কাউর সাথে যুদ্ধ বাঁধাচ্ছ না, তোমাকে মারতে আসবে, তোমাকে তোমার ঘর বাড়ি থেকে উৎখাত করবে। অপরাধ কি? তুমি বলেছ সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ। ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস, যদি না দমন করতেন আল্লাহ মানুষকে, বাদাহুম বেবাদ, এক দলকে দিয়ে তাদের অন্য দলকে, লাহুদ্দিমাত, ধ্বংস হয়ে যেত। এবার আমরা লক্ষ্য করব সাওয়ামিউ হলো, প্রথমেই আসছে খানকা সমূহ, ওয়া বিআউ, এবং এখানে গির্জা লিখিত খানকা সমূহ বলতে সাওয়ামিউ বলতে সিনেগগ, সেটাও না হলো, অর্থাৎ ইহুদিদের উপাসনালয়। ওয়া বিআউ এবং গির্জা, ওয়া সালাওয়াত, এখানে উপাসনালয়। আর কোনটা যে কি এটা এখন পর্যন্ত নির্ধারণ করা একটু কষ্টকর। যেমন লাউদাফা আল্লাহ, যদি দমন না করতেন আল্লাহ মানুষের একদলকে দিয়ে একদলকে, তো ধ্বংস হয়ে যেত। হুদ্দিমাত সাওয়ামিউ, আমরা এইভাবে যাই সিরিয়ালি। তোমার মনে করো যে উপাসনালয়, ওয়া বিআউ এবং গির্জা, ওয়া সালাওয়াতুন। তাহলে এখন সালাওয়াতুন ওয়া মাসাজিদুন কোনটা নেব?
নামাজসমূহ এবং মসজিদসমূহ। কি হুজুর, এখানে সালাওয়াত কি বলবো আমরা? এখানে লিখছেন যাহাতে আল্লাহ, আচ্ছা, হইলে খানকাসমূহ, গির্জা, উপাসনালয় ও মসজিদসমূহ ধ্বংস হয়েছে যাহাতে আল্লাহর বা প্রচুরভাবে জিকির করা হয়। তাহলে আল্লাহ তো সবগুলোকে রাখছেন, গির্জাও রাখছেন, ইহুদিদের সিনেগগও রাখছেন, অন্যান্য জাতির উপাসনালয়ও রাখছেন, মসজিদ সমূহ রাখছেন। তাহলে সালাওয়াতের কি মানে নেব আমরা, বলো? তাহলে এখানে তো সেই উপাসনালয় বলতে হয়। আবার মাসাজিদ, যেখানে আল্লাহর জন্য সেজদা করা হয় বা আল্লাহর ভক্তি নিবেদন জানানো হয়, কি হয় সেখানে? ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরান, উল্লেখ করা, এবার নিবেদ, ওইটা উল্লেখ করা হয় তার মধ্যে, স্মরণ করা হয় তার মধ্যে আল্লাহর নাম অনেক বেশি করে। এখন মনে করো মন্দিরে যদি হরিনাম জপ করা হয়, মন্দিরে যদি হরিনাম জপ করা হয়, তো সেটা কি হরি? তো পরিষ্কার আল্লাহ। বাংলায় হরি বলে, আমরা বলি, ওরা বলে হরি বল, আমরা বলি আল্লাহু আকবার। আমরা আরবিতে বলি, ওরা বাংলায় বলে হরি আল্লাহ, বাংলা। কথা বুঝছো? আর এরপরে যে হরে রাম হরে কৃষ্ণ, তাই না? তো ওইটা যেমন মনে করো হরে রাম, আল্লাহর রাম, আল্লাহর কৃষ্ণ। বিভিন্নভাবে, বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম বানিয়ে নিয়েছে। আল্লাহ যে কটা কথা বলছেন সে কটা দেখো। এখানে আসছে মাত্র এইভাবে যে যদি আল্লাহ মানুষের একদলকে দিয়ে আর একদলকে দমন না করতেন, তাহলে ধ্বংস হয়ে যেত সমস্ত উপাসনালয়, যেই যেই জাতির যা নাম না জানা আমাদের এই, আমরা জানি ইহুদিদের সিনেগগ, হিন্দুদের মন্দির, ইহুদিদের সিনেগগ, তারপরে তোমার গিয়ে যাকে বলে যে খ্রিস্টানদের গির্জা, আমাদের মসজিদ। তাহলে এখন কি হয়? এ সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে আল্লাহর নাম উল্লেখ করা হয়, এগুলো ধ্বংস হয়ে যেত যদি না মানুষের একদলকে দিয়ে আর একদলকে দিয়ে দমন করতেন যুগে যুগে, কালে কালে। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ, আল্লাহ ইন্না লিল্লাহ ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরুহু, এবং অবশ্যই আল্লাহ সাহায্য করবেন তাকে যে তাকে সাহায্য করবে। এখন আল্লাহকে সাহায্য করবো আমরা কিভাবে? সে, তাই না? সেটা আমরা সূরা মুহাম্মাদে গেলে দেখতে পাবো যে আল্লাহর কিতাবের বাস্তবায়ন, আল্লাহকে সাহায্য করব কিভাবে, সেটা আমরা কবে যাব, আমরা রোজার মধ্যে আদৌ এখানে আসতে পারবো কিনা জানি না, এটা মাদানী সূরা। কিন্তু আমরা উল্লেখ নিতে বাধ্য হচ্ছি, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, সূরাতুল মুহাম্মদ, যারা প্রত্যাখ্যান করেছে এবং ফিরিয়ে রেখেছে। আমরা এই ফিরিয়ে রাখার ব্যাপারটা তো এখানেও আছে, সূরা হাজে দেখেছি, তাই না? সূরা হাজে দেখেছি আমরা, যারা ফিরিয়ে রেখেছে আল্লাহর পথ থেকে, আল্লাহর ঘর থেকে। তো এখানে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত পুণ্যকর্ম ঠিকানাহীন হয়ে গেছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বিশ্বাস যারা এনেছে, গোটা মুসলিম জাতি যে দুই দফার উপরে দাঁড়ানো, মসজিদে মসজিদে আমরা বসি ভাই, আসি ভাই, বসি ভাই, ঈমান ও আমলের কথা বলা হবে, কিন্তু এইটা বলা হবে না ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ, এইটা বলা হবে না। যারা বিশ্বাস এনেছে আল্লাহতে, তাই না? আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং তারা করেছে বিশ্বাস অনুযায়ী বা তাদের সংশোধন সংস্কারের করণীয়গুলো। এইবার আমরা ওয়াওকে অর্থাৎ বলবো,
বিশ্বাস এনেছে এবং তাদের সংশোধন সংস্কারের করণীয়গুলো করছে, অর্থাৎ তারা বিশ্বাস এনেছে তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদের উপরে। তাহলে আমলুস সালিহাত জানবা থেকে কীভাবে করতে হয়? কিভাবে বিশ্বাস আনতে হয় আল্লাহর প্রতি কোত্থেকে জানবা কিতাব ছাড়া? এই যে আমাদের কিতাব ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যা কোনো আগামাথা নেই। বলো, এইটা এখান থেকে দেখালাম। এবার আসো যে আচ্ছা, ইন্না লিল্লাহ এইখানেই আছে যে কথাটা, আয়াত যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত 7-এ ওহে যারা বিশ্বাস এনেছো। আচ্ছা, এখানে আর একটু দেখো, কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। কোথায় ভুল চাপলো? যারা বিশ্বাস এনেছে এবং নিজের সংস্কার সংশোধনের কাজগুলো করছে, অর্থাৎ বিশ্বাস এনেছে তার প্রতি যা নাজিল করা হয়েছে মুহাম্মদের উপরে। এইবার তুমি সাবজেক্ট আল্লাহর, কাফারা আনহুম সাইয়্যাতিহিম, এবার দূর করে দেবেন তিনি তাদের ভিতর থেকে যত মন্দ, ও আসলাহা বালাহুম, এবং তাদের সমস্ত দুরবস্থা ঠিক করে দেবেন। এই তো আল্লাহ তো দিয়েছেন এটা এইভাবে। এরই 7 আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে কি? আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এই হলো আমানু। ঈমানের পরিচয় কি? অর্থাৎ বিশ্বাস এনেছে যা নাজিল করা হয়েছে মুহাম্মদের উপরে। তাদেরকে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। এখন যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ আমাদের কাছে সাহায্য চাচ্ছেন। কি জন্য সাহায্য চাচ্ছেন? কারণ মুহাম্মদের উপরে যা নাজিল করা হয়েছে তা কেউ মানে না। লক্ষ লক্ষ ঈমান আমলের কাজ আছে, কিন্তু মুহাম্মদের উপরে যা নাজিল করা হয়েছে তাকে গ্রাহ্যও করে না। তো এই ফর্মে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং যারা আত্মশোধনের করণীয়গুলো করছে, অর্থাৎ বিশ্বাস এনেছে তারা তাতে যা নাজিল করা হয়েছে মুহাম্মদের উপরে। তো বিশ্বাসিত খাস, বিশ্বাসিত সম্পূর্ণ আলাদা করা। বিশ্বাসের পরিপূর্ণ সংজ্ঞা সহকারে সূরা মুহাম্মদের আয়াত 2-তে পরিষ্কার বলা হয়েছে। তারপর তুমি আল্লাহর সাবজেক্ট, তখন তোমার ভিতর থেকে সমস্ত ময়লা তিনি দূর করবেন এবং তোমাকে তিনি সমস্ত দুরবস্থা ভালো করে দেবেন। এই যদি তোমার পাওনা হয়, তাহলে তোমার কাছে আল্লাহ সাহায্য চাচ্ছেন। আমি যা মুহাম্মদের উপর নাজিল করেছি তুমি সেটা অনুশীলন করো, বিশ্বাসও পেয়ে যাবা, আমলুস সালিহাতও পেয়ে যাবা। আর যদি তোমরা আমাকে সাহায্য করতে এগিয়ে এসো যে প্রভু তুমি যা অবতীর্ণ করেছো মুহাম্মদের উপরে তাই আমি অনুশীলন করব, তাই আমি বিশ্বাস করব, তাই আমি মানব, তাহলে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহর ঘোষণা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তো ঠিক এইখানে যাদেরকে অত্যাচার করা হয়েছিল, নির্যাতিত করা হয়েছিল, আজকে তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ করো। আল্লাহ নিজেই পারতেন তাদেরকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তিনি শাস্তি দিতে পারতেন, কিন্তু তাই না, আনিয়াকুল রব্বা, আচ্ছা অপরাধ তাদের ওয়ালাউলা দাফউল্লাহ ইন্না লিল্লাহ, এটা তো আগে, উখরিজু দিয়ারহিম বিগাইরিল হক ইল্লা আন ইয়াকুলু রব্বুনা আল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহ আন-নাস বা'দাহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিআউ। আল্লাহু আকবার। আমি আয়াত 39কে পেঁচিয়ে ফেলেছি। উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, অনুমতি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে যুদ্ধ করার, যেহেতু তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যেখানে আল্লাহ নিজেই তাদের প্রতিশোধ নিতে, তাদেরকে শাস্তি দিতে একাই যথেষ্ট, তিনি সক্ষম। এই কথাটা আমি গুলিয়ে ফেলেছি। 40 আয়াতে যেটা বলা হয়েছে যে এদেরকে বের করে দেওয়া হয়েছিল ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে। অপরাধ কি? যেহেতু এরা বলে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, এই অপরাধের জন্য। তাহলে 2টা কভার করে দিল, এই কারণে আমি তাদেরকে অনুমতি দিয়েছি, এবার প্রতিশোধ নাও।
এরপরে আল্লাহ বলছেন, যদি এইভাবে আমি একদল মানুষকে দিয়ে আর একদলকে দমন না করতাম যুগে যুগে কালে কালে, তাহলে যত উপাসনালয় আছে আমি আর নামগুলো নিলাম না। আল্লাহ যেভাবে বলেছেন সেটাই উচ্চারণ করি। সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদুন। আর আমাদের জানা মতে যা আছে, যেমন উপাসনালয়, সিনেগগ, গির্জা এবং মসজিদগুলো। তাহলে এখন তো সেই সিরিয়ালে পড়ে যায় সালাওয়াত মানে ইহুদিদের গির্জা অথবা ইহুদিদের সিনাগগ অথবা খ্রিস্টানদের গির্জা। যেখানে ইউজ করু ফিহা ইসমুল্লাহ, তো আল্লাহকে স্বীকৃতি দিলেন সব উপাসনালয়কে। বরং বলা যাবে যুগে যুগে কালে কালে এই সমস্ত উপাসনালয় যখন কিতাব অনুযায়ী আল্লাহর চর্চা হতো, অর্থাৎ সিনেগগও একসময় উপাসনালয়ই ছিল, তাদের জন্য কিতাব ছিল তাওরাত, সেখানে তাই চর্চা হতো। এখন আসো হিন্দুদের যে মন্দির যেগুলো, যেখানে বৈদিক ধর্ম কথা বলা হয়, তাই না, ওটাকে আর একটা কি জানি বলে, মানে আদি ধর্ম, আরে সনাতন ধর্ম। তো সনাতন ধর্মে তাদের তো বেদ, ওটা তো একদম প্রমাণ করে দিয়েছে ভাই জাকির নায়েক যে বেদ একদম সম্পূর্ণ আল্লাহর কিতাব, নাজিল করা কিতাব, পরে বিকৃত করা হয়েছে। তো বেদও আল্লাহর কিতাব, তাওরাতও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব। তো কিতাব অনুযায়ী সেই সমস্ত উপাসনালয়গুলোতে যে উপাসনা হতো বা প্রচুর পরিমাণে আল্লাহর নাম উল্লেখ করা হতো। তো ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ মান ইয়ানসুরুহু। তো সেই সময় সেই সব যুগে যুগে সেই সব কালে কালে যারাই আল্লাহকে সাহায্য করেছে, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। ইন্নাল্লাহ কাওয়িয়্যুন আযীজ, নিঃসন্দেহে আল্লাহ শক্তিতে সর্বশক্তিমান। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম, সেই সব লোক যদি আমরা প্রতিষ্ঠা দেই তাদেরকে, ফিল আরদে, এই পৃথিবীতে, আকামুস সালাত, তাহলে তারা কি করবে? আমার ওহীর সংযোগ প্রতিষ্ঠিত করবে। আমরা কি বলছি? আমরা নামাজ কায়েম করবে বলছি না, আমরা বলছি ওহীর সংযোগ প্রতিষ্ঠিত করবে। অদৃশ্য লোক থেকে আসা এই কিতাবের বাণী অনুশীলন করে আল্লাহকে ভক্তি নিবেদন করবে। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, তারা প্রতিষ্ঠিত করবে ওহীর সংযোগ, ওয়া আতু আয-যাকাত, এবং নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির। ওয়া আমারু বিল মারুফ, এবং একে অপরকে তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, একে অপরকে উৎসাহিত করবে, উদ্দীপ্ত করবে বিল মারুফ, সেও জানে এই কিতাব দিয়ে এবং তুমিও জানো এই কিতাব দিয়ে। বিল মারুফ, যা সকলের জানা, ওই ভালো ভালো কাজের আদেশ দেবে না। ওয়া নাহু আনিল মুনকার, এবং নিষিদ্ধ কাজ যেগুলো কিতাবে বলা সেগুলো থেকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যেহেতু আল্লাহর কাছেই পরিণতি সমস্ত ভালো কর্মের, বা সকল কর্মের পরিণতি নির্ধারিত হয় আল্লাহর কাছে, আল্লাহর জন্যই। ওয়াইন ইউকাযযিবুকা, এখন যদি তোমাকে এরা প্রত্যাখ্যান করে, তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তোমাকে মিথ্যুক বলে, ফাকাদ কাযযাবাত কাবলাহুম কওমা নূহ, তাহলে এটা নতুন কিছু নয়। মিথ্যুক বলেছে নূহের জাতীয়, আদ জাতীয়, সামুদ জাতীয়, ওয়া কওমা ইব্রাহিম, ইব্রাহিমের জাতীয়, ওয়া কওমা লূত, লূতের জাতীয়। কিতাব কোনোদিন গ্রাহ্যে আসেনি কারণ। এখন আমি বারবার তোমাদেরকে স্মরণ করাই, বারবার যারা সৌভাগ্যবান হয়েছ কিতাব পর্যন্ত এসে পৌঁছাতে, তাদেরকে বারবার করে স্মরণ করে দিয়ে একটি কথা, যে এ এক ভয়ঙ্কর দায়িত্ব। যদি নাও, তাহলে আল্লাহর সাহায্যকারী হিসেবে আল্লাহর কাছে পরিচিত হওয়া।
আর যদি নেই নেই করে নেওয়া না হয় তাহলে এমনভাবে অভিশপ্ত হবা যে নিজের চেহারা নিজে চিনতে পারবে না। একেবারে আল্লাহ বলেছেন পরিষ্কার, তোমাদের চেহারা আমি মিটিয়ে দেব। ওই জন্য সকলকেই নোটিস করি, ভাই দেখো আসছো কোরআনের কাছে আলহামদুলিল্লাহ, কিন্তু এ কিন্তু অনেক বড় এক দায়িত্ব, বুঝে না নেবা, ভালো কথা নেব, তাহলে যত রকমের কষ্ট, যত রকমের বিরোধিতা, যত রকমের সংঘর্ষ সবাই মোকাবেলা করো, তখন তুমি দেখতে পাবো আল্লাহ তোমার সঙ্গে। কিন্তু আমি মুখে বললাম আর আল্লাহ একেবারে নেমে আসলেন, ঠিক আছে চলেন যাই লড়াই করি। তো আসহাবুল মাদিয়ান এবং মাদিয়ানের অধিবাসী ওয়াকুযযিবা মূসা, মূসাকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। ফাআমলাইতু লিল কাফিরিনা সুম্মা আখাযতুহুম, আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি যারা অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে আমাদের বার্তাবাহকদেরকে আমরা ঢিল দিয়েছি, তারপর ধরেছি। সুম্মা আখাযতুহুম, তারপর ধরেছি তাদেরকে। ফাকাইফা কানা নাকির, এখন দেখো ইতিহাস, চারিদিকে তাকাও কিভাবে কি পরিণত হয়েছিল তাদের। ফাকাইয়েমেন কারিয়াতিন আহলাক নাহা, কত অসংখ্য সে জনপদ ধ্বংস করে দিয়েছি আমরা, সেটা ওয়াহিয়া যালিমাতুন, এবং সেটা কি ওয়াহিয়া যালিমাতুন, সে সর্বনাশ করেছিল নিজেই নিজেদের। ফাহিয়া খাওয়াবিয়াতুন আলা উরুশিহা, সেগুলো উল্টে পড়ে আছে তার চালার উপরে। ওয়া বিইরিন, এবং সেই সমস্ত কুয়োগুলো মুআত্তালাতিন, যার পানি তলিয়ে গেছে, যার পানির স্তর, জলের স্তর নিচে নেমে গেছে। ওয়া কাসরিম মশিদ, এবং কত মানে একেবারে সুরক্ষিত নিশ্ছিদ্র দুর্গ দেখো পড়ে আছে, নিবিড়ান পড়ে আছে। আফালাম ইয়াসিরু ফিল আরদ, এরা কি আসা যাওয়া করে না এই পৃথিবীতে, যাতায়াত করে না এই পৃথিবীতে। ফাতাকুনু লাহুম কুলুবুন, তাহলে তো আমি এখানে অন্যভাবে বলবো যে যদি এরা এই পৃথিবীতে যাতায়াত করে বা দেশে দেশে যাতায়াত করে, তাহলে তো হওয়ার কথা তাদের সেই অন্তর। ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, অর্থাৎ দেখে দেখে অভিজ্ঞতা হতে হতে এই সমস্ত জনপদ ধ্বংস হয়ে গেল কেন? কোথায় ছিল এই জাতি? কত এতটা সমৃদ্ধ জাতি এভাবে নিঃশেষ নিশ্চিহ্ন হয়ে গেল কেন? তাহলে হতো তাদের সেই অন্তর, ইয়াফকাহুনা বিহা ইয়াকিলুনা বিহা, যা দিয়ে তারা বুঝতে পারত। ওয়া আযানুন, এবং হতো সেই কান, ইয়াসমাউনা বিহা, শুনতে পারত তা দিয়ে। হ্যাঁ ভাই বলেন তো এই জাতি ধ্বংস হলো কেন? ফাইন্নাহু ইন্নাহা, কারণ আসল ব্যাপারটা এই যে লা তামা আল আবসার। তাহলে বললেন অন্তরের কথা, বললেন কানের কথা, এবার বলছেন দৃষ্টির কথা। তাহলে কি হলো? আসলে তো অন্ধ হয় না দৃষ্টি, ওয়ালাকিন তামা আল কুলুব, অন্ধ হয় অন্তর। আল্লাযী ফি সুদূর, যেটা থাকে বুকের মধ্যে। তার মানে চোখ যেটা দিয়ে দেখছো, মগজ বলে ডাক্তাররা যেখানে বলে যে দেখার জায়গাটা এই মাথার পেছনে, তাহলে অদৃশ্য জগৎকে দেখার কথা থাকে অন্তরে, দেখার শক্তি, যেটাকে স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন বাসায়রুল লিন্নাস। তাহলে চোখের দেখার যে সমস্ত মেকানিজম আমাদের মগজকে ভাগ ভাগ করে দেখানো হয়, বিজ্ঞানীরা দেখায় যে চোখ এইভাবে দেখে। আর এখানে আল্লাহ সম্পূর্ণ উল্টো বলছেন যে অন্ধ হয় না দৃষ্টি, দৃষ্টি চোখ না, কিন্তু এখানে কিন্তু কান বলেছেন, ইয়াসমাউনা বিহা আযানুন, এখানে আয়ুনিন বলেননি, বলেছেন তামা আল আবসার, দৃষ্টি।
অর্থাৎ অন্তর্চক্ষুও অন্ধ হয়ে যায়, যেটা থাকে অন্তরে, বুকের মধ্যে, ফিসুদুর, বুকের মধ্যে। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, এরাই তাড়াহুড়া করে তোমাকে তাড়া দেয়, কই মিয়া মানছি না, এনে দেখো কি হবে। ওয়ালান ইউখলিফ আল্লাহু ওয়াদাহু, যেখানে আল্লাহর নিয়মেই যে কোশ্চিনকালেও অন্য কিছু হবে না, খেলাফ হবে না আল্লাহর ওয়াদার। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কা আলফে সানাতিন মিম্মা তাউদ্দুন। খুব সুন্দর একটা রহস্য, আমাদেরকেও শান্তি দেবে, প্রশান্তি বা প্রশান্ত করবে ভাবনাটা। আমরা সব কিছুই এক্ষুনি চাই, এক্ষুনি চাই, তাই না? আমি বলেছি মানছে না, আচ্ছা ধ্বংস করে দাও আল্লাহ, সব কিছুই যেন এক্ষুনি হয়ে যাক সব। তো সেইখানে সময়টাকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এইভাবে, দেখো যে তোমরা তো ভাবো আল্লাহর নিয়ম হলো তিনি যে ওয়াদা করেছেন ওটা তো যথাসময় কার্যকর হবেই। ওরা বলছে আযাব এনে দেখাও কি হবে, মানছি না তোমার কথা, ঠিক আছে। এখন রসুল যিনি, তিনি তো সমস্যায় পড়ে গেছেন, তো তাকে শুনিয়ে দিচ্ছেন দেখো মূল বিষয়টা হলো যে আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, সময়টা এই হিসেবে চলে। এই জন্য 80 করেও যেন আসতে যে দেরি হচ্ছে, এটা আল্লাহর সময় অনুযায়ী, তার যে সমস্ত বেঁধে দেওয়া নিয়ম সেগুলো তো আসবে তার নিয়মে। তোমাদের জন্য 24 ঘন্টায় একদিন, আর তোমাদের হিসাবে 1000 বছর আল্লাহর একদিন। কিভাবে মেলাবার সময়ের এই ফ্র্যাকশনকে তোমরা, পার্থক্য কতখানি। তাহলে ওয়াইন্না ইয়াওমান, কারণ প্রকৃত বাস্তবতা এই যে একদিন ইনদা রাব্বিকা, তোমার প্রতিপালকের কাছে, কা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, যেন 1000 বছর সেই হিসেবে যেইভাবে তোমরা দিন গণনা করো। ওয়া কাআইয়্যিম মিন কারিয়াতিন আমলাইতু, এভাবে কত অসংখ্য জনপদ যাদেরকে আমরা ঢিল দিয়েছি, লাহা আমলাইতু লাহা ওয়াহিয়া যালিমাতুন, এবং তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, সর্বনাশ করেছে নিজেদের। সুম্মা আখাজতুহা, তারপর সেটাকে ধরেছি। ওয়াইলাল মাসির, ওয়াইলাইয়াল মাসির, কারণ সকলের ঠিকানা তো আমার কাছেই ফিরে আসা। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, রাসূলকে বলছেন বলো ওহে মানুষ, আমি তোমাদের জন্য একজন সাবধানকারী, যাকে দেখতে পারা যায়, যাকে দেখা যায়, মুবিন, দৃশ্যমান। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখন আমার আহ্বানে যারা বিশ্বাস আনবে এবং করবে, যাদের নিজেদের সংশোধন সংস্কারের কাজ, লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমা আছে, ওয়া রিজকুন কারীম, আছে সম্মানিত জীবিকা। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, আসো এবার কঠিন কথায়, আর যারা চেষ্টা করবে আমাদের আয়াতের ব্যাপারে, আয়াতকে অকার্যকর দেখাতে, যেটা গোটা ইসলাম ধর্ম যার দায়ী এখন, সারা পৃথিবীর সেই তথাকথিত মুসলমান জাতি যার দায়ী, আল্লাহর আয়াতের কোনো কার্যকারিতা নাই। এবং একেবারে পরিষ্কার সূরা তহার, আমরা সেই জায়গাটুকু আবার একটু স্মরণ করে নেব, যে সেখানে যে আমরা যদি শাস্তি পাঠাতাম, তাই না, যে আমরা 134 ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি, যদি এমন হতো যে আমরা ধ্বংস করে দিয়েছি তাদেরকে সেই শাস্তি দিয়ে, হ্যাঁ এর আগে একটা শাস্তি দিয়ে, এর আগে লাকালু, অর্থাৎ এই মুহাম্মদকে পাঠিয়েছি, মুহাম্মদ আয়াত বলছেন, এর আগে যদি এদেরকে আমি কোনো শাস্তি দিয়ে ধ্বংস করে দিতাম,
তাহলে এরা বলতো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, কেন তুমি পাঠালে না আমাদের কাছে তোমার একজন বার্তাবাহক, ফানাত্তাবিআ আয়াতিকা, তাহলে অনুশীলন করতাম তোমার আয়াত। আপনি কি অনুসরণ করেন? আপনি তো শরীয়ত অনুসরণ করেন, আল্লাহর আয়াত কোথায়? আপনি তো ইত্তেবা করেন, আপনি হয় আপনি হানাফি অথবা শাফি অথবা হাম্বলি অথবা মালিকি, আপনি তো শরীয়তের অনুসারী, যেটা মানুষ বানিয়েছে। আপনি তো কোরআনই শরীয়ত, কোরআন ঘোষণা করছে আমি তোমাকে এই শরীয়তের উপরে দাঁড় করিয়েছি, কোরআন তো শরীয়ত ইটসেলফ। তাহলে আল্লাহর শরীয়ত একটা আর আপনার শরীয়ত আর একটা। আসেন, আমাদের শরীয়ত আর একটা। তো আল্লাহর শরীয়তে আল্লাহর আয়াতের অনুশীলন, আর আমাদের শরীয়তে আমাদের নামাজ এবং সেখানে আয়াত তেলাওয়াত অর্থহীন, বুঝতে যাওয়া যাবে না। আসেন, যেটা গোটা মুসলিম যা নামের জাতি, আল্লাহ বিশ্বাসী জাতিকে 600 তাই না 100-150 কোটি জাতিকে ধ্বংসের দুয়ারে নিয়ে এসেছে, শুধু এই ওহীর সাথে সংযোগ নেই বলে। মুসলিম জাতি এমন একটা নিকৃষ্ট জাতি এখন পৃথিবীর, যে একেবারে যে কেউ তাকে পা দিয়ে লাথি মারে। চোখের সামনে হাজার হাজার মানুষ মেরে ফেলছে, বলার কেউ নেই। স্বয়ং মুসলিম জাতি তাদের প্রতিবেশীরাও তার বিরুদ্ধে কিছু বলে না। জর্ডান তার পাশে, মারো। ভাবছে ইসরায়েল অনুমতি দিয়েছে যে এবার যুদ্ধবিরতির কথা আলোচনায় বসা যাবে। আক্রমণ কিন্তু চলছে, আমেরিকাও অস্ত্র পাঠাচ্ছে, টাকাও পাঠাচ্ছে। এই সমস্ত হাস্যকর নাটক চলছে, আর আমাদের মুসলমানরা তাদের জুব্বা টানছে আর ঘোমটা পড়ছে। এনারা মুসলমান, হজের আয়োজন করছে, কি লটারি, কি একেবারে জাঁকজমক। এখন নাত্তাবিআ আয়াতিকা, আর এখানে কি দেখলাম আমরা, অর্থাৎ কোরআনে কোনো গরমিল বর্ণনায় আছে কিনা ওইটা হলো আমাদের দেখার ব্যাপার। সেইখানে এই সূরায় এক আয়াত আর ওই সূরায় এক আয়াত, এইখানে এক কথা আর ওইখানে এক কথা আছে কিনা, এই পর্যন্ত তো পেলাম না। তাহলে এখানে যেটা বলেছে যে ফাইন্না লা তামা আল আবসার, কারণ কার্যত অন্ধ হয় না দৃষ্টিগুলো, ওয়ালাকিন তামা আল কুলুব, বরং অন্ধ হয় অন্তরগুলো, আল্লাতী ফিল কুলুব, যা সুদূর, যা থাকে বুকের মধ্যে। কারণ সেখানে তো খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, মোহর মেরে দিয়েছেন আল্লাহ। ওয়াকাইয়্যিম মিন কারিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসির কুল ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা লাকুম নাযিরুম মুবিন ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন। গোটা মুসলিম জাতি এর দায়ে দায়ী। সরাসরি আল্লাহর আয়াত অনুশীলনীর কোনো ফায়দা নাই। সরাসরি আল্লাহর আয়াত অনুশীলন করা যায় না। এখানে হুজুরদের মাসলা লাগবে, ইমামদের রায় লাগবে, অমুকের মিশ্রণ লাগবে, অমুকের তাফসির লাগবে। হ্যাঁ, এই হলো এই হতভাগা জাতির কপাল। তাই বিশ্বাস করছে, আর মাঝখানে এই ধর্ম ব্যবসায়ীরা আরামে পেট ফুলিয়ে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, ফুর্তিতে আছে। কারণ এইরকম বিনে পুঁজির ব্যবসায় পৃথিবীতে নেই। কোনো কোয়ালিটি লাগে না, খালি একটু কোরআন শরীফ পড়তে জানলেই হয়, আর দাড়ি মারি রেখে একটু কাপড় চোপড় কিম্ভূত কিমাকার সাজলেই হয়ে যায় বিশাল হুজুর। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস আচ্ছা
ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা আসহাবুল জাহিম। এইভাবে পরিষ্কার চিহ্নিত করে দেওয়ার পরে কার কি প্রশ্ন থাকতে পারে? আমাদের আয়াতের অনুশীলন যারা, আমি সূরা তহা থেকে এখানে এসেছি, কিন্তু আমাদের আয়াতের অনুশীলনকে যারা নিচু করে দেখাতে চায়, যারা চেষ্টা করে ফি আয়াতিনা মুআজিজিন, আমাদের আয়াত অকার্যকর, আল্লাহর আয়াতের অনুশীলন অকার্যকর, তাদের ঠিকানাই হলো নরক। আসো, ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো বার্তাবাহক আর না কোনো নবী না কোনো রাসূল, ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, ইদা তামান্না, যখনই সে কিছু চেয়েছে, যখন সে কোনো ভালো উদ্দেশ্যও চেয়েছে যে কিছু বলবে, আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, তার সেই ভালো বা যাকে বলে যে উমনিয়া, তার সেই কামনা, শুভ কামনার মধ্যেই শয়তান কিছু এলকা করেছে। তো আল্লাহর নবী আল্লাহর কথা বলছেন, আল্লাহর আয়াত বলছেন, আল্লাহর রসুল আল্লাহর আয়াত বলছেন, এই ফাঁকে নিজে যদি কখনো কিছু বলতে আশা করেছেন যে একটা ভালো কথা আমিও বলি, শয়তান একটু আঠা লাগিয়ে দিয়েছে, কিছু একটা বাড়তি কথা সেখানে ফু মেরে দিয়েছে। কারণ আল্লাহর সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ, শয়তানকে সব মানুষকে ছেড়ে দিয়েছেন। এই চুক্তি তো ইবলিসের সাথে আল্লাহর আছেই। সেইখানে কি রক্ষা, নবীকে রক্ষা করছেন না আল্লাহ শয়তানের হাত থেকে, রক্ষা করছেন তার বাণী। যে সমস্ত ভুলগুলো আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে একদম বিশাল বিশাল পিলারের মতো। তো ইল্লা ইদা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি ফায়ানসাখু আল্লাহ, তখন স্থগিত করেন আল্লাহ মা ইউলকি আশ-শাইতান, যা এলকা করেছিল শয়তান নবীর মনে, মানে সেইটা বের হতে দেন না। তাই না? ফায়ানসাকুল্লাহ মা ইউলকি আশ-শাইতান সুম্মা ইউহকিমু আল্লাহ আয়াতিহি, তখন তিনি সুসংহত করেন আল্লাহ তার বাণী ও বার্তাকে। তার মানে নবী আর রসুল তার বাণী ও বার্তা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া আর কিছু মুখ থেকে বেরোবে না। আল্লাহু আলিমুন হাকিম, এখন আল্লাহ তো সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। কোনটা শয়তানের এলকা করা কথা, কোনটা নবীর বাসনার কথা যার মধ্যে শয়তান এলকা করেছিল, আর কোনটা আমার আয়াত। এখন ওই যে নবীর মনে জেগেছিল একটা ভালো কথা যার মধ্যে শয়তান এলকা করেছে, লেইয়া যা আলা মা ইউলকি আশ-শাইতান, আসো স্পষ্ট করে দিতে সেটাকে যা শয়তান এলকা করেছিল, ফিতনাতুন, একটা ধাঁধা, একটা পরীক্ষা, লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, তাদের জন্য যাদের অন্তরে ব্যাধি আছে। এইখানে ক্রসে চলে যাব সোজা সূরা বাকারার আয়াত 8-এ, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মুখে বলে আমরা অবিশ্বাস করি আল্লাহকে এবং পরকালে, আদৌ তারা বিশ্বাসী নয়। এটা কোনো ফতোয়া নয়, স্বয়ং আল্লাহর ঘোষণা। হলো ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। তাহলে যাদেরকে আল্লাহ বলছেন আদৌ তারা বিশ্বাসী নয়, মুখে বলছে, তখন আমাদের এই পৃথিবীতে, আমাদের এই ধর্মীয় জগতে এইরকম কজনা মুখে তো বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আর আল্লাহ যে আমাদেরকে বললেন যে আদৌ তারা বিশ্বাসী নয়, এদের অন্তরে রোগ আছে, এরা ধোঁকা দিতে চায় আল্লাহকে অথবা যারা বিশ্বাস করে তাদেরকে। মানে আদতে যারা, কার্যত যারা ধোঁকা দিচ্ছে না নিজেদেরকেই, লা ইয়াশুরুন, সেই চেতনাও তাদের নাই। তো সেই মানুষদেরকে চিনে নেওয়ার জন্য তো আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে। কে তারা চিনতে চাচ্ছে? তাদের হাতেই তো ধর্মীয় নেতৃত্ব। তো সেই তাদের জন্য
নবীর মনে, নবীর মুখ দিয়ে আল্লাহ তার আয়াতও বলাচ্ছেন, নবীর যে মনের যে বাসনা সেটাও নবী বলেছে। তো নবীর নিজ মনের যে বাসনা তার সঙ্গে শয়তানের এলকা ছিল, সেইটাকে পাঠ্য করেছেন আল্লাহ তাদের জন্য যাদের অন্তরে ব্যাধি আছে এবং যাদের অন্তর কঠিন হয়ে গেছে। এবং এই যে আজকে আমাকে ভাই হুমায়ুন আমাকে দেখালো একটা ভিডিও, যে দুইজনে কিভাবে একটা ছেলেকে পেটাচ্ছে। এরাও মানুষ, তাদের নিষ্ঠুরতা, তাদের নিকৃষ্ট চরিত্রের কাহিনী কেন ফাঁস হয় না, কেন ফাঁস করে না কেউ? পিটিয়ে মেরে ফেলে, আধামরা করে। আল্লাহর কোরআন শিখতে গেছে তারা, বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, এদের গায়ে কেউ হাত দিতে পারে ভাবতে পারে কেউ? এদেরকে পশুর মতো পিটায় কেন? কারণ এইটা একটা শয়তানির আখড়া। মানে কেন এখানে হয় মারামারিটা, কেন হাফিজি মাদ্রাসায় বা এতিমখানায় অপরিহার্য? কেন সেখানে বেতের চর্চা? কারণ ওইটা মানুষের জায়গা না, তো ওটা তো শয়তানের জায়গা। কতগুলো অসহায় মানব শিশুকে সেখানে পেয়ে তাদের ইচ্ছা মতো, শয়তানরা ইচ্ছা মতো তারা যা খুশি তাই করে, নাম নেয় আল্লাহর কিতাবের, অর্থহীন আল্লাহর কিতাব শিখায় এবং তা শিখায় পিটিয়ে। তাহলে আল্লাহ রসুল কি আল্লাহর এই কিতাব পিটিয়ে শিখিয়েছেন? হ্যাঁ, যেখানে আল্লাহ বলছেন যে তুমি কি বাধ্য করবে এদেরকে, যেখানে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, কোনো জবরদস্তি নেই আল্লাহর এই দিন গ্রহণের ক্ষেত্রে। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এত অসঙ্গতি, এত উল্টো, এত বিপরীত জিনিসগুলো চোখের সামনে কেউ দেখার নেই। কেন নেই? কারণ আমরা তো এটাও দেখিয়েছি যে আমাদেরও সেই ঈমান নাই। আমরা তো অস্বীকার করছি না, আমরা খুঁজে পাই না আমাদের মধ্যে সেই বিশ্বাস যে আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে ওঠে। নেই তো সে বিশ্বাস। দাঁড়িয়ে কোরআন পড়ছি, বলছি, স্বীকার করছি যে নেই। 30 বছর যাবৎ কোরআন পড়ছি, খুঁজে পাচ্ছি না সেই বিশ্বাস। চেষ্টা করছি সেই বিশ্বাস আনার জন্য, কান্নাকাটি করছি আল্লাহর কাছে, প্রভু সেই বিশ্বাসটা দেওয়া যেন তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে ওঠে। কোথায়? এত সোজা ঈমান। এত সোজা ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তো একটু লেকচার হয়ে যায় যখন একটু ভাবের আবেগ চলে আসে, কষ্টও পাই এবং দুঃখিতও হই যে এবং এটা যেটা আমার করা উচিত না। যাই হোক, তো এখানে আলাম তারা আমরা শেষ করব। এখানে কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, তো লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতান লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম ওয়া ইন্নায যালিমিনা লাফি শিকাকিন বাঈদ। এবং এই সমস্ত আত্মসর্বনাশীরা জালেম বলা হয়েছে। ওই যে শয়তান মানে এলকা করেছিল সেই সমস্ত কথাগুলো আল্লাহ রেখে দিয়েছেন তাদের পাঠ্য বানাতে। বোঝা গেল? এখন আমি 8-এর সঙ্গে যুক্ত করলাম কেন সূরা বাকারা? একদিকে তো মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দ্বিতীয় গ্রুপ হলো ওয়াল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন ওয়া মিনান নাস। আছে মানুষের মধ্যে এমনও, তাই না, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফামা ওয়া মা হুম বিমুমিন। আদৌ তারা বিশ্বাসী নয়। আমি বলেছি তো সেই তাদের ফি কুলুবিহিম মারাদুন আছো, যে যাদের অন্তরে ব্যাধি আছে তাদের জন্য পাঠ্য করেছেন আল্লাহ। ওই যা এলকা করেছিল নবীর মনে, রসুলের মনে। এবার দেখো তার বাস্তবতা, যেন তারা কঠিন গোড়ামিতে চলে যায়। আসো, এত হাজার ভাগে ভাগ কেন? এদের মধ্যে কোনো না কোতাব আছে, না আল্লাহ বিশ্বাস আছে, আছে গোড়ামি। বলে ইয়া আলামা।
এখন প্রকৃত অর্থে যারা বিশ্বাসী তারা যেন জানতে পারে আল্লাযীনা উতুল ইলম। তাহলে এইখানে আল্লাহ তাআলার উদারতা, আল্লাহর বড়ত্ব এখানে প্রমাণিত, যে কেউ যদি বলে যে প্রভু এই দোকানে দোকানে তো কোথাও তোমার বিশ্বাস পেলাম না, এই মানুষগুলোকে দেখে এরা কেউ তোমাকে বিশ্বাস করে আমি তো খুঁজে পাইনি। আমার এক হিন্দু বন্ধু জিজ্ঞেস করেছিল, ও দাদা এরকম পশ্চিমবাংলা, যে আমি মুসলমান হতে চাই, তোদের কোন দোকানে যাবো রে যেখানে খাঁটি রসগোল্লা পাবো? তা বলছে আমার জানা মতো এরকম কোনো দোকান নাই, তুই এবার নিজেই খুঁজে দেখ। মানে এত দোকান তো, কারণ আমাদের ধর্মেও কোনো খাঁটি রসগোল্লার দোকান নাই। হাজারো ঠাকুর পূজারি আছে, কিন্তু কেউ তাদেরকে বিশ্বাস করে না। তাহলে আমাদেরও এরকম। তো আলহামদুলিল্লাহ আমরা শেষের পথে এখন। তো বলে ইয়া আলামা আল্লাযীনা উতুল ইলম। তো এইবার উতুল ইলমের বিষয়টা একটু দু কথা বলার, যে কোরআনের জন্য একটা প্রি কন্ডিশনাল জ্ঞান থাকে। যেমন এইখানে যে কয়জন মানুষ আমাদের সাথে বেতারের যারা যুক্ত, যে ভাই বোনেরা আছো, সকলে একটা জিনিস বোঝো, কি নিজেকে জিজ্ঞেস করো কি কারণে তুমি কোরআনের প্রতি আগ্রহী। এইটা কেউ কাউকে দেখিয়ে দেবে না, তুমি নিজে আবিষ্কার করতে পারো। তুমি নিজেকে জিজ্ঞেস করো, কেন আমি কোরআন শুনতে চাই? এটাই হলো সেই উতুল ইলম। You have given a preconditional knowledge to take the Quran. এবং সেটা কিভাবে? যে উতুল ইলম আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা। তার মানে মিথ্যাটা যদি না থাকতো, রাত যদি না থাকতো, কারো পক্ষে দিন শনাক্ত করা সম্ভব হতো না। দিন যদি না থাকতো, তাহলে রাতও শনাক্ত করা সম্ভব হতো না। তাহলে শয়তানের এলকা করা নবীর কথাগুলো সব আল্লাহ রেখে দিয়েছে। এটা কোরআনের কথা ভাই, কারো পক্ষেও নয়, বিপক্ষেও নয়। কোরআন সূরা হাজের আয়াত 53, 52, 53 মিলিয়ে আপনি যে কোনো কেউ পড়ে দেখতে পারেন। যদি কোনো নবী, কোনো রসুল নিজ থেকে কিছু বলতে ইচ্ছে করেছে মানুষকে, সেইখানে শয়তান একটু আঠা লাগিয়েছে, কথা সত্য কথা। আর সেইখানে সেই নবীর মনের মধ্যেই আল্লাহ তার আয়াতকে সংরক্ষণ করেছেন, যার মধ্যে কোনো ভেজাল হতে পারেনি। আসুন, তাহলে নবীর মনে জাগ্রত সেই ইচ্ছা, ভালো কথাই। কিন্তু আমরা সূরা 58-তে সূরা দাউদের মুখে আমরা দাউদেরকে আল্লাহ তাআলা কীভাবে ট্রিট করেছেন সেটা দেখব। সূরা 38-এ তো এখন ওয়ালিয়ালাম আল্লাযীনা উতুল ইলম আন্নাহু আল হক মির রাব্বিকা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, এই বিবেচনা দেওয়া হয়েছে যে সত্য তাই যা তোমার প্রতিপালক থেকে এসেছে। সত্য তাই যা তোমার প্রতিপালক থেকে এসেছে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম। আমি এখানে ফিরিয়ে নিয়ে যেতে চাই আয়াত 42-এ, ফাইন্নাহু লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব। তাহলে আমার মধ্যে এমন একটা জিনিস আছে আমার মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমরা এরপর এখনই শেষ করব। আমরা এত হওয়ার কিছু নাই। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ। তো যেহেতু ওয়ালিয়ালাম আল্লাযীনা উতুল ইলম আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনু বিহি ফাতুখবিতা লাহু কুলুবুহুম ওয়া ইন্নাল্লাহা লাহাদ আল্লাযীনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, সূরা হাজের 54 পর্যন্ত এই তিনখানা আয়াত আমরা আগামীকালও ইনশাআল্লাহ আমরা পুনরায় আবৃত্তি করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।